হ্যালো ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পাপেট ওয়ার্ক নিয়ে। সো পাপেট ওয়ার্কের কাজ কি? পাপেট ওয়ার্কের কাজ হচ্ছে আপনি ইচ্ছা মতো করে আপনি বাঁকা বা সোজা ইত্যাদি যেরকম দিকে যেদিকেই প্রেস করেন না কেন সেদিকে আপনি আসলে পরিবর্তন ঘটাতে পারবেন, অর্থাৎ বাঁকা করতে পারবেন। সেগুলো আসলে কেন ইউজ হয় সেটাই আজকে আমি ব্যবহার করে দেখাবো। সো এখানে আমি একটা পেঙ্গুইনের কিন্তু পিকচার নিয়েছি এবং এটা আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই যে পেঙ্গুইনের যে এখানে মুখ রয়েছে, আমি চাচ্ছি যে এটা আরেকটু বাঁকা বা সরু হবে। সো এই জন্য কিন্তু আমাদের পাপেট ওয়ার্ক টুলটি কিন্তু লাগে। সো এটা যদি আমাদের লক থাকা অবস্থায় থাকতো তাহলে কি হতো একটু দেখাই। যেমন আমাদের ল্যাপটপে আমি আনলক করে ফেলেছি বা আগে থেকে আনলক করা ছিল। সো আমি এটাকে লক করে দেই। লক করে দেওয়া অবস্থায় এখন যদি আমি এডিট মেনুতে যাই, এডিট মেনুতে দেখবেন যে আমাদের পাপেট ওয়ার্ক নামক একটি অপশন থাকবে। সো আমি এখান থেকে দেখি যে এডিট মেনুতে যে দেখুন পাপেট ওয়ার্ক নামক একটা অপশন আছে, কিন্তু হাইড অবস্থায় আছে কারণ এটা লেয়ারটি আনলক অবস্থায় নেই। সো আপনারা কাজ করার সময় অবশ্যই এটা কিন্তু আনলক করে নেবেন। আনলক করার পর এখন যদি আমি এডিট মেনুতে যাই, দেখুন পাপেট ওয়ার্ক এই জিনিসটি কিন্তু কাজ করছে। সো দেখুন এটাকে আমি ইমেজটা একটু ছোট করে দেই। পাপেট ওয়ার্ক যখন ক্লিক করেছি পিকচারটি কিন্তু প্রায় ভেঙে গিয়েছে বলতে অর্থাৎ ভাঙা ভাঙা ভাবে সিলেক্ট করে নিয়েছে, অর্থাৎ অসংখ্য সিলেকশন কিন্তু আছে। সো এখন পাপেট ওয়ার্কে কাজ করতে হলে আপনাকে কিন্তু ক্লিক করে করে কাজ করতে হবে। সো ক্লিক করে কাজ করতে হলে আপনাকে যেটা করতে হবে যে আমি প্রথম যদি এখানে একটা ক্লিক করি, দেখুন এখানে কিন্তু পিন হয়ে গিয়েছে। অর্থাৎ এটাকে ধরে আমি যদি এখন ইয়ে করি তাহলে এটা কিন্তু আসলে ভেঙে যাবে অথবা এটা কাজ করবে বা ভাঙবে বা তার পুরো পিকচারটি লড়ে যাচ্ছে। সো এই জন্য আপনাকে এটা কাজ করার পরিবর্তে চারদিক থেকে চারটা পিন করে কিন্তু নিতে হবে প্রথমে। সো এখন যদি আমি এগুলোকে ধরে টানি, এই যে দেখুন এগুলো কিন্তু ব্যাকা হচ্ছে, এগুলো যদি ধরে টানি ব্যাকা হচ্ছে এবং পুরো পিকচারটি কিন্তু লড়ছে। সো এই কারণে আপনি অসংখ্য পিন দিয়ে কিন্তু নিবেন। অসংখ্য পিন দিয়ে নিলে অর্থাৎ এগুলা আপনার লড়বে না। অনেকটা কথা হচ্ছে যে ধরুন পিন দিয়ে আমরা যে কি কাজ করি, আমরা কোনো কিছুকে আটকে দিই। তো এইভাবে আপনি কিন্তু আটকে দিতে পারেন ব্যাকগ্রাউন্ডটিকে। সো আমার হচ্ছে এখন আমি একটু জুম করে দেখাই যে আমি এই জায়গার মধ্যে আমাদের এই যে পেঙ্গুইনের মুখ আছে সেটাকে কিন্তু আমি কাজ করবো। সো এর চারপাশে অসংখ্য পিন দিয়ে নেই। সো পিন দিলে আমি এখানে কিন্তু কাজ করতে পারবো, অর্থাৎ যে জায়গায় জুড়ে আপনি কাজ করবেন ওই জায়গায় পিন দিলে এগুলো কিন্তু আর ভাঙবে না। সো আমি এখানে একটা পিন দিলাম, এখানে একটা পিন দিলাম, এখানে আরেকটা পিন। সো এখানে বলছে যে ক্যান নট অ্যাড এ নিউ পিন, অর্থাৎ পিনের একটা মানে রেঞ্জ আছে, অর্থাৎ আপনি দুইটি পিনের মাঝখানে কিন্তু বেশি পিন দিতে পারবেন না। সো দেখুন এখানে কিন্তু আমি চাইলেও পারছি না, কিন্তু আবার বাইরে চাইলেও কিন্তু পারছি না, একটা পিনের একটা রেঞ্জ আছে। সো আমি এখানে দিলে কিন্তু আবার পারছি। সো এগুলো আমি একটু পিন ভালো করে পিন দিয়ে নেই যাতে আমার এগুলো না লড়ে। সো চারিদিক থেকে আমি কিন্তু পিন দিয়ে নিলাম। দেন এখন আমি যদি এটাকে প্রেস করে এখানে টেনে কাজ করতে চাই, দেখুন আমাদের এটা কিন্তু সরু হয়ে যাচ্ছে যে মুখটি। দেন এই পিনটি ধরে যদি কাজ করি দেন এটাও কিন্তু আর সরু সরু হয়ে যাচ্ছে একদম। ধরুন এখানে কিন্তু আমি স্ট্রেট লাইন করে ফেলতে পারি। তো এইভাবে কিন্তু আপনারা পিন দিয়ে কাজ করবেন পাপেট ওয়ার্ক। সো আমি এখানে এইভাবে পিন দিয়ে কাজ করছি, সেটা কিন্তু কাজ হচ্ছে সুন্দর মতো করে। এবং এটা কিন্তু আমি সরু করে এইভাবে লম্বা করে দিতে পারবো, আরো ছোট করে দিতে পারবো, এই যে সরু করে লম্বা ছোট করে দিতে পারবো। সো এইভাবে কিন্তু পাপেট ওয়ার্কের কাজ করে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার একটা জেপিজি ফাইল, অর্থাৎ পিকচারে কিছু ফরমেশন থাকে, এই ফরম্যাট হচ্ছে জেপিজি ফাইল। জেপিজি ফাইল হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহকারে থাকে। কিন্তু পাপেট ওয়ার্কের কাজ করে আপনি মজা পাবেন যদি কোন একটা পিএনজি ফাইল থাকে। যেমন আমি একটু দেখাই, যেমন আমি আর একটা ইমেজ যদি নেই, অথবা এটা থাকা অবস্থায় আমি এটাকে ক্রস করে দিব, অথবা এটাকে আমি এখন অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার ধরুন এতক্ষণ কাজ করছিল না, দেন আমি কন্ট্রোল ও প্রেস করে কিন্তু একটা নিউ ইমেজ নিতে পারি। সো এখান থেকে দেখুন একটা ইমেজ নেই, এটা হচ্ছে একটা পিএনজি ফাইল, অর্থাৎ এই যে দেখুন এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু নেই, ট্রান্সপারেন্ট। সো এখানে যদি আমি এখন পাপেট ওয়ার্ক দিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো পাপেট ওয়ার্ক দিলে আমরা কিভাবে কাজ করতে পারি তা এখন দেখে নেওয়া যাক। সো আমরা এখানে অনেকগুলো পিন দিব, পিন দিয়ে কাজ করব। সো এই জন্য আমাদেরকে প্রথমে এডিট অপশন আছে, এডিট অপশন থেকে গিয়ে পাপেট ওয়ার্ক সিলেক্ট করে নিতে হবে। দেন আমি কিন্তু চার জায়গায় চারটা পিন দিলাম, এই যে দেখুন এগুলো কিন্তু পিন দিয়ে কাজ করতে হবে। অর্থাৎ এখন ব্যাপার হচ্ছে আপনার খালি ব্যাকগ্রাউন্ডে কোনো জিনিসকে পিন দিতে হবে না, আপনার যে অবজেক্ট আছে সেটাতে পিন দিয়ে আপনার কাজ করতে হবে। সো আমি এখানে চাচ্ছি যে এটার যে টেইল অর্থাৎ যে লেজ রয়েছে সেখানে কাজ করবো, সেখানে আমি অসংখ্য পিন দিয়ে নেই। তো পিন দিলে আপনি বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে। সেটাকে আমি পিন দিয়ে নিলাম যাতে এটা কোনো কারণে এটা যাতে না বেঁকে যায়। সেইভাবে কিন্তু পিন দিয়ে রাখলাম এটাকে এবং চারিদিক থেকে এটাকে পিন দিলাম। পিন দেওয়ার পরে যে লেজ দেখেন, এই লেজটাকে ধরে যদি আমি বাড়াই এখন কিন্তু সেটা বেড়ে যাবে, অর্থাৎ এই লেজটাকে আমি যদি পরিবর্তন করাতে চাই সে কিন্তু পুরাই পরিবর্তন হবে না, পুরো চাইলে পুরাই ব্যাখ্যা করে ফেলতে পারবো আমি এটা, এবং বিভিন্ন রকমের ডিজাইনে কিন্তু নিয়ে যেতে পারবো। এই যে দেখুন সুন্দর করে কিন্তু এটা বেঁকে যাচ্ছে এবং এটাকে আরো সুন্দর করে রূপ দেওয়ার জন্য আমি এটাকে উপরে নিয়ে যাই এইভাবে টেনে। সো এগুলা কিন্তু একটা রেঞ্জ আছে, আপনি কিন্তু চাইলে এই রেঞ্জ গুলো অতিক্রম করতে পারবেন না। সো এইভাবে কিন্তু আমি দিই এগুলাকে, এই যে দেখুন একদম পুরাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এটাকে যদি আপনার সেভ করেন, এখন এখানে যে কোনো পরিবর্তন হয়েছে তা কিন্তু কেউ ধরতেও পারবে না কারণ এখানে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সো এই যে দেখুন, দেন এটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম।
অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখুন যে লেসটি কিন্তু ব্যাকআপ হয়ে গেছে। সো আপনারা কিন্তু আসলে ধৈর্য ধরে কাজ করলে কিন্তু এটা আরো অনেক রিয়েলিস্টিক হবে। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে পাপেট ওয়ার্ক কাজ করে। আজ এটুকু পর্যন্ত। ধন্যবাদ সকলকে।